মক্কার বেস্ট শহরে আব্দুল্লাহ নামের এক ছোট ছেলে থাকত। মাত্র 4 বছর বয়সে আব্দুল্লাহর একটি অসাধারণ প্রতিভা ছিল। তার কোরআনের তেলাওয়াত এমন এক শান্তি এনে দিত যা শুনে যে কোনো হৃদয়ে প্রশান্ত হয়ে যেত। তার পরিবার এই প্রতিভাকে লালন পালন করতে ভালোবাসত। ঘরটি সবসময় ভালোবাসা, চেতনা এবং ইসলামের ঠিক শিক্ষায় ভরা থাকত। আব্দুল্লাহর দিন শুরু হতো ফজরের নামাজ দিয়ে। তিনি তার পিতার পাশে মসজিদে দাঁড়াতেন, ছোট ছোট হাত তুলে আল্লাহর নিকট প্রার্থনা করতেন। নামাজের পরে তার পিতা, যিনি তাকে তাদের সুন্দর ধর্মীয় শিক্ষায় গাইড করতে ভালোবাসতেন, তাকে কোরআনের আয়াতগুলো শেখাতেন। আব্দুল্লাহ মনোযোগ দিয়ে শুনত, তার ছোট মন যেন স্পঞ্জের মতো শব্দগুলো শোষণ করত। একদিন যখন সূর্যমুখীর আকাশে সোনালী রোদ ছিল, আব্দুল্লাহর পিতা পরিবারকে বাগানের ছোট আড্ডায় দেখলেন। আজ তিনি গর্বের সঙ্গে ঘোষণা করলেন, আব্দুল্লাহ আমাদের সঙ্গে তার প্রিয় সূরা শেয়ার করবে। পাড়ার মানুষজন, যারা আব্দুল্লাহর প্রতিভা সম্পর্কে জানত, উৎসাহিত হৃদয় নিয়ে যোগ দিল। আব্দুল্লাহ তাদের সামনে দাঁড়াল, কোরআনটি উন্মুক্ত তার উজ্জ্বল চোখের সামনে। তিনি সূরা আল ফাতিহা তেলাওয়াত শুরু করল, সেই খাঁটি ও নির্দোষ শিশুর মতো কেবল সে পারে এমন সুন্দর ধ্বনিতে। তার কণ্ঠ মধুর ও শান্ত, যেন একটি কোমল নদীর মতো বহে চল, উপস্থিত সকলের আত্মাকে প্রশান্ত করল। তার তেলাওয়াত শুধু সুরের জন্য নয়, এটি ছিল আয়াতগুলোর গভীর বোঝাপড়া। যেন প্রতিটি শব্দ আব্দুল্লাহ ও সর্বোচ্চ আল্লাহর মধ্যে ব্যক্তিগত কথোপকথন। যখন শেষ আয়াতটি শেষ হলো, আড্ডাটি নিঃশব্দে পূর্ণ হলো, কেবল উপস্থিতদের ফিসফিস করা প্রার্থনায় ভাঙল সেই শান্তি। তার পিতা আবেগে ভাসমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে তার পরিবারকে এমন একটি প্রতিভা দিয়ে আশীর্বাদ করেছেন। মনে রেখো, তিনি আব্দুল্লাহকে বললেন, কোরআন তেলাওয়াত করা কেবল কণ্ঠের সৌন্দর্য নয়, বরং প্রতিদিন তার নীতিগুলো মেনে চলার মধ্য দিয়ে জীবনে প্রয়োগ করা। আব্দুল্লাহ মাথা নেড়ে আনন্দে পূর্ণ হল। সে প্রতিজ্ঞা করল বড় হয়ে কোরআনের শিক্ষাগুলো শিখতে, বুঝতে এবং জীবনে বাস্তবায়ন করতে। আব্দুল্লাহর গল্প আমাদের শেখায়, কোরআন তেলাওয়াতের প্রকৃত তাৎপর্য হল তার শিক্ষাকে আমাদের জীবনে প্রয়োগ করা এবং অন্যদের হৃদয়ে ছোঁয়া দেওয়া।